আল্লামা সাঈদীর নাম ধরে দোয়া করা 15 বছর যায়নি। আমি এক জায়গায় কেবল বলছি আল্লামা সাঈদীর সাথে সাথে মাইক কেড়ে নিছে। হুজুর আপনি কার নাম ধরলেন? এ তো রাজাকার। মনে মনে কই তোর বাপ মায়ের ঠিক নাই, তুই জাউরা সন্তান। জোরে কোন কথা ঠিক না? কিন্তু জবান খুলে পারিনি। চিন্তা করে দেখেন, আমরা দোয়া করতাম আল্লাহ কোরআনের ফাঁকিকে হায়াত দাও, সুস্থ করে রাখো। জেলখানার মধ্যে যখন তার চেহারা সুন্দর হচ্ছিল, তখন ভারতের প্রেসক্রিপশনে তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হলো বাংলাদেশে কোরআনের অবস্থা। আর আমরা এইভাবে থাকতে চাই না, আমরা আল্লাহর কোরআন চাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো তার হজরত উমর। জোরে কোন নাম কি? ডান হাতে ডান গালে চল মারে, বাম হাতে বাম গালে চল মারে। এই দৃশ্য দেখার পরে ওসমান গনি বলতেছি, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, কারণ কি? ওমর ফারুক বললেন, ওসমান, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। অতীতের কথা। জোরে কোন কিসের কথা? অতীত। অতীত। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও অতীতের কথা মনে করতেছে। চিন্তা করে দেখেন, আমরা অনেক সময় অতীত ভুলে যাই, ভবিষ্যতের চিন্তা নাই। বর্তমানে সিয়ার পায়া কি হনুরে, ঠিক কিনা বলেন? এরকম সিয়ার পাওয়ার পরে, বর্তমান সিয়ার পাশে তো কি হনুরে, কেন তোর অতীতের খবর কি, ভবিষ্যতের চিন্তা কি? মুসলমান যারা হবে তাদের ভবিষ্যৎ মসজিদের খাটনি তাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে রাখবেন, এটাই হলো আমাদের ভবিষ্যৎ। ওসমান গনি বললেন, আমির আল মুমিনিন আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি খালার ছাগল চড়াতাম। ছাগল চড়ানোর পরে সন্ধ্যার সময় ছাগলগুলো যখন বাসায় নিয়ে আসতাম, আমার খালা ছাগলগুলো গুনে আমার মাথার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি আর কয়টা ফেরত আনলি? আমি আবার দৌড় দিতাম, খুঁজে খুঁজে ছাগলগুলো কুড়ে যখন এনে খালাকে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালের চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বললাম, খালা রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশের খবর কি? বাংলাদেশে কোরআনের পাওয়ার আছে? কোরআনের হক কথা সবচাইতে যিনি বেশি বলেছেন আল্লামা সাঈদী হুজুর, বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই তো কোরআনের পাওয়ার। আমরা কোরআনের পাখির জন্য দোয়া করতাম। এই কোরআনটা আসলে কেমন এখনো বাংলার মুসলমান দেখে নাই। আগামীতে একটু দেখার চিন্তা করতেছে, আগামীতে একটু দেখার চিন্তা করতেছে। এতদিন তো আবু জেহেলের মতন শুনলাম, কিন্তু আসলে কোরআন ধরলে আমাদের কীরকম চেহারা হবে, আমাদের চরিত্র কেমন হবে, আমরা কেমন মানুষ হব, এটা নিজের চোখে দেখার জন্যে হযরত ওমর মক্কার অলি গলি ঘুরতেছেন যে আল্লাহর কোরআনটা দেখতে কেমন। আজকে আপনারা কোরআন শুনতে আইছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। আপনারা কি কোরআন দেখবেন? খালি শোনা যাবেন না দেখা লাগবে? কারা কারা আল্লাহর কোরআন দেখবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ, সারা জীবন খালি শুনাই গেলাম, আজকে একটু আল্লাহর কোরআন দেখি তো। কোরআনটা কি? যে রাখালকে আল্লাহ তাআলা খালার বাড়িতে রাখালি করত, সেই রাখাল ওমরকে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। তার মানে কোরআনের ক্ষমতা আছে। এই জন্যে হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতেছেন।
হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না, তুমি মুস্কি মুস্কি হাসতেছো কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ। রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। তুমি কে? আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, আর এই সময় যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে যারা আমরা বসে আছি, যারা কোরআন দেখব, এই কথার সাথে কি আপনারা একমত? কোরআনের এই কথার সাথে কি একমত? আল্লাহ বলতেছেন তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। এই কথা কে বলতেছে? আল্লাহ বলতেছে তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আল্লাহ কোরআনে বলতে পারতো যে মাওলানা হয়ে মরো, এমপি হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, প্রধানমন্ত্রী হয়ে মরো। এ কথা আল্লাহ তো বলে নাই। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। এর মানে বোঝা গেল আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি? আমি যেই বলবো আমাদের পরিচয় কি, যারা বলবেন না, আপনার বাম কান্দের আর ডান কান্দের ফেরেশতা আল্লাহর কাছে খাড়া হয়ে থাকবে যে আল্লাহ এই যে কথা কিছুই কয় না। তা আল্লাহ বলতে যে বক্তা তখন পরিচয় জানবার চাইলো মুসলমান, যারা মুসলমান শব্দ উচ্চারণ করেনি, ওই আসলে মুসলমানের মধ্যে মুনাফিক, ধানের মধ্যে ধানিয়া ঘাস। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমি হইলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? মারাত্মক কথা। ওমর ফারুককে রাখাল বলতেছে আসল না নকল? মুসলমান তো কইলে, কিন্তু এই যে মুসলমান, তুমি আসল না নকল? ওমর ফারুক বলে মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, জীবন গেলেও তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইবে না। জোরে কোন কথা ঠিক কি না? এরকম মুসলমানকে আমরা দেখিনি। উকিল এসে বলতেছে আপনি একটা দলের আমির, আপনার ফাঁসি হবে, আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসল মুসলমান মুস্কি মুস্কি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়, কোন মুসলমান জীবন গেলেও তাদের কাছে প্রাণ ভিক্ষা চায় না। জোরে কোন কথা ঠিক কি না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাই কার কাছে? আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে? দয়াল বাবা খালি কয় না, দুপসা থেকে গাড়ি যায় না। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসলে মানুষ বেঈমান হতে বেশি কিছু লাগে না। এইটাই যদি বিশ্বাস করে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এইটা বিশ্বাস করা হলো কুফুরি। জোরে কোন কথা ঠিক কি না?
বরং কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, মাইকত কি তুমি ইকো দিছো বাবা? ইকো দিছো? ইকোটা বন্ধ করে দাও তো, সাউন্ড চেঞ্জ করে কেন? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? যেই বলছে তুমি দুধ চাইছো কার কাছে, ওমর ফারুক চমকে উঠে বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারে। আপনাদের মণ্ডলপাড়া মসজিদে আল্লাহর কোরআন চালু আছে, আছে না নাই? আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম যদি আসরের 3 রাকাত নামাজে বসে, সাধারণ একজন অটো ভ্যানওয়ালা 4 রাকাতে নামাজ পড়তেছে, উই আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি কন? কয়বার বৈঠক হয়? 2 রাকাতের পরে একটা, 4 রাকাতের পরে একটা। কিন্তু ইমাম বসেছে কয় রাকাত পর? 3 রাকাত পরে বসেছে। সামনে কাতারের মুসল্লি করে কোনো খেয়াল নাই, ওই 4 নম্বর কাতার থেকে আল্লাহু আকবার কইছে। ইমাম মনে মনে বলতেছে, তুই যতই লোকমা দে আমি উঠব না, আমি 41 সালের আগে উঠব না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে স্বৈরাচারী হয়ে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে যাবে? তার মানে বোঝা গেল মসজিদে ইমামের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। আল্লাহর আইন যখন চালু হবে তখন দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা মতো চলতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যত বড় নেতা হও আর যত বড় খেতা হও। ওমর ফারুক চমকে উঠছে, সর্বনাশ! আল্লাহর কোরআন যখন চালু থাকে, ওমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। কিখন যেই দলের মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী পর্যন্ত সবাই পলায়া যায়, এমনকি জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পলায়। এতদিন পর্যন্ত আমরা সেই দল করে ভুল করছি, ভুল করেছি, সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই দল যারা করেন তারা ভুল স্বীকার করেন যে আল্লাহ আমরা ভুল করছি। যেই নেতাকে বলেছি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়েনি এক ওয়াক্ত, আজকে ঠেলাত পড়ে সেই নেতা ভুলে গেল। আমরা এখন করি কি? আমরা এখন ভুল স্বীকার করে আমরা তওবা করব। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রাখাল বলতেছে পথিক, ওমর ফারুককে বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, আমি মূর্খ তোমার কে কইছে? বলে, চাওয়ার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারাই হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তওবা করতে কি কোনো সমস্যা আছে? সবাই, আল্লাহ রাসূল দিনে রাতে 70 বার তওবা করতেন, এই জন্য সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাইলাম, এরপরেও তুমি মুচকি মুচকি হাসো। রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে, কোরআনেও আল্লাহ বলেছেন, জাহান্নামের নিচে। সর্বনিচে থাকবে কে? মুনাফিক। সাহাবীরা বললেন, হুজুর, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে?
আল্লাহ রাসূল বললেন, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ থেকে মুনাফিকের তৈরি হবে না, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আজকে যারা মানুষের তৈরি আইন মানতে চায়, আল্লাহর আইন সম্পর্কে কথা বললে যাদের কলজার মধ্যে চুলকায়, এরাই মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কিনা? এরাই মুনাফিক। যে তুমি মুসলমান দাবি করবা আর তুমি আল্লাহর আইন মানবা না, শুনবাও না। আল্লাহ আইনের কথা বললে হুজুর তো শুরু করছে, কি শুরু করছে? একটু মনোযোগ দেন। ওমর ফারুক রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল করে বলতেছে, রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফালু। তোমার মুখের সাথে মনের মিল নাই, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হই, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করতেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? এটা বহু মাহফিলে বলেছি, এটা আমার জীবনে হয়েছে, আমার জীবনে। টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকার কসকসা লোড দিয়ে বলে, হুজুর দোয়া করেন। তো টাকা পকেটে থুয়ে বললাম, বাবা কিসের দোয়া? বলে, আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করি, আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো, তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ একটা দিত। তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। বললাম, পাগল, তুই আমার চিনিস না, আমি 3 মেয়ের বাপ। তখন বলে, হুজুর তাহলে আমার টাকা আমাকে দেন, আপনার টাকা আপনি দেন। ওরে যেই 100 টাকা দিলাম, ও মারতেছে দৌড়াই। বলে, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে, যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাবার যদি চাও মালিকের কাছে চাও। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে তুমি উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হজরত ওমরকে চেনো। হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমর যদি দূর থেকে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি কি ধরা খাবার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা দিরহাম দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক, উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, রাখালের আল্লাহ সেখানে দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া জায়নামাজ বিছায় 2 রাকাত সালাত শুকুর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায়, তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায়। বর্তমানে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যাদের কলিজায় নাই, তারা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস করলে বাংলাদেশের কোনো যুবক অশ্লীল ভিডিও দেখতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ দেখবার গেলেই তার ইমান তাকে বলবে, তুই যে খারাপ ভিডিও দেখতেছিস, তুই মনে করছিস সবাই ঘুমাইছে, কিন্তু আল্লাহ ঘুমাই নাই। তোর কান্দের ফেরেশতা কিন্তু সব কিছু লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার 2 কান্দে 2 মোহরি,
লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। এই গান গাইলে গুনাহ হবে নাকি? এ কোরআনের গান, কোরআনের গান। পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। মনুরে মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যায়। সুবহানাল্লাহ। গান শোনা সুবহানাল্লাহ। এটা কি গান রে? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। প্রকৃত মুমিন যদি আমরা হতে পারতাম তাহলে আল্লাহর হুকুমের বাইরে আমরা যাবার পারতাম না। জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনের বাস্তব চিত্র দেখতে পাই। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? আর রাখাল পিছনে এসে বলে, যতই কান্দ, যতই কান্দ, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায়, তোমার চাহিদা কি? আজকে যারা কোরআন অনুযায়ী চলবার চায় তাদের নানা রকম বিপদ আপদ মুসিবত আছে না নাই? জোরে করে আছে না নাই? আছে, বিপদ আছে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। কষ্টের পরে, মায়ের প্রসব বেদনার পরে একটা সন্তান কিন্তু মা পায়। জোরে কোন কথা ঠিক কি না? সন্তান যখন মা কোলে নেয় তখন আর প্রসবের কথা মনে থাকে? তা আমরা যারা কষ্ট করবো ঈমানদারেরা, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে চলবো, নানা রকম বিপদ আপদ মুসিবত আল্লাহ দিবে, এরপর আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ আমাদের খুশি করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন, রাখাল তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলতেছে, পথিক আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালা। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। কয়বার মূর্খ হলো? দুইবার হলো না তিনবার হলো? যেই উমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাউ কানা উমর, আমার পরে নবুয়তের পথ যদি খোলা থাকতো আল্লাহ উমরকে নবী বানাতো। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই উমরকে রাখাল এ পর্যন্ত তিনবার মূর্খ বলল। তুমি আসলেই মূর্খ। আমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝালাম তুমি বুঝলা না? আমার দুইটা চাহিদা আছে। এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর দুই নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। রাখাল বলতে, পথিক আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এমন উমরকে যদি একটা বার আমি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। তার মানে বোঝা গেল ভালো নেতা দেখার নিয়ত করার দরকার আছে না নাই? কি নেতা? আপনারা ভালো নেতা দেখবার চান? ইনশাল্লাহ একজন কস, আল্লাহ এতগুলো মুসলমানের মধ্যে একজন কয় ইনশাল্লাহ রে, একজন ইনশাল্লাহ। রাখাল বলতে, পথিক আমার দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়।
সঙ্গে সঙ্গে হয়তো ওমর দৌড়ে এসে রাখালের হাতটা খফ করে ধরে 3 বার চুমা খাসা। রাখাল বলতেছে তুই পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি চুমা খেলা। ওমর ফারুক বলে রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ করছেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক রাখালের সুবহানাল্লাহ শোনার জন্য আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল, মরার সাথে সাথেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে কে রে রাখাল, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে বললাম আল্লাহ তাখাফ তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে তুমি খুব চালাক। এতক্ষণ কি বলছে? মূর্খ। এবার রাখাল বলতেছে আসলেই তুমি খুব চালাক, মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এরকম দোয়া করা খুবই সহজ। মরার পরে জান্নাত, এই দোয়া করা খুবই সহজ। রাখাল বলে মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি বললে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই রাখালকে তওবা পড়াইছে। জোরে কোন কি পড়াইছে? সেই রাখালকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে রাখাল তুমি যেই ওমরকে দেখতে চাও আমি হলাম সেই ওমর, বলাও সারা, রাখালের আর দেখা লাগবে না, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর তুমি যদি ডাইরেক্ট বলবার না পারো, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। 2 একজন করলেন। কি বুঝলেন? কি বুঝলেন? যত বড় নেতা হবেন তত বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়ে না ওই নেতা। ছোটবেলায় দেখতাম কারেন্ট ছিল না, এই হারকিন মোছা লাগতো। সন্ধ্যার সময় মা বোনেরা পুরানো কাপড় দিয়ে হারকিন মুছতো। আপনারা দেখেন নে? আমরা বলতাম মা আমার নাম কি কয়? এটা লেতা বাবা, এটা লেতা। যেই লেতা নিজে নামাজ পড়ে না তার কর্মী বাহিনীরাও নামাজ পড়ে না। ওমর ফারুক বলতেছেন রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ে আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না,
কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে তারা দামি। এই কথা তোমাকে কে বুঝাইলো? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি। এটা কখনোই মনে করা যাবে না। অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? কে দামি? হ্যাঁ, আল্লাহ এখানে মাফ করে দিছে, আমার কাছে কে দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বললেন, রাখাল যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, পথিক তাহলে আজকে এশার নামাজের পর আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক চুমকোটা বললেন, কেন ভাই? বলে, এশা পড়া যদি বাড়িতে যাই তাহলে ফজর সামনে কাতারে কেমনে পাই? ওমর ফারুক বললেন, রাখাল তুমি কি 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানো? রাখাল বলে, জানি না। কেন? আমি তো জানি। ওমর ফারুক বললেন, তাহলে বলো তো, আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর দেরি, কারণ কি? দেখবেন 3 ওয়াক্ত নামাজ কি তাড়াতাড়ি, বুঝতে পারেননি? আসর পড়ার কিছুক্ষণ পরই, মাগরিব পড়ার কিছুক্ষণ পরেই, কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা সময়। বলো তো এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? রাখাল বলতে, আমি তো জানি না। ওমর ফারুক বলতে পারে, তাহলে তুই না বড় মূর্খ রে, এ কথা বলতে পারে কি পারে না? কিন্তু নেতাকে রাগ কন্ট্রোল করা লাগবে। নেতা সাধারণ মানুষের মতন হলে হবে না ভাইজান। এটা নেতা আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওমর ফারুক বললেন, রাখাল তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি রাখালি করবা। কেউ ব্যবসা বাণিজ্য করবে, কেউ খেতে খামারে কাজকাম করবে, কেউ চাকরি বাকরি করবে। এগুলা কাজকাম করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবার চাও, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের কোনায় ঘুমাইয়া যাব। ওমর ফারুক বললেন, মসজিদের ভিতরে ঘুমানোর দলিল দাও। তুমি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বা তার একটা দলিল থাকা লাগবে না? কথা কেন, একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। আলু তো স্টোরত থনো বাড়ি, আলুর দাম যে কমে গেল, সামনে আর আলু আবাদ করবো না, এরকম দুঃখের গল্প করতেছে। 1-8 ঘন্টা হলে 3 জন ফ্যান চলতেছে, কয়টা? 4টা। তো কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে ধারে গল্প করতেছে, এরকে মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, এর খবর কি? আল্লাহ বলতেছে, এই গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরলো, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ কি তোমার বাপের ঘর? সুযোগ মসজিদে, যদি মসজিদে কিছুক্ষণ থাকতে চাও তাহলে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করা লাগবে। তারপরও আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। কেরে যুবকরা, ফজরের আজানের মধ্যে যে মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে কয় না, কিন্তু ফজরের আজানে কয়। এটা তোমরা শুনবার পাও? কি কয়? পারো? রাত 1টা পর্যন্ত ফেসবুক চালায়, 1টা পর্যন্ত মোবাইল চালায়, এমন সময় ঘুমায় গেছে, ফজরের আজান যে কোন দিক দিয়ে গেল। আর 2-1টা এমন আছে শীতের কালে, যে ফজরের আজান শুরু হয় ওই আসলে 3.5 হাত, কিন্তু আজান শুরু হওয়ার সাথে সাথে 2.5 হাত।
আড়াই হাত মানে ল্যাপ তুলা মাথার উপর দিয়েছে, এখন পাও বাড়াচ্ছে, কি করবি, পাও টানে বুকের কাছে থসে। আপনি বেড়া থেকে জানলা দিয়ে তাকায় দেখেন, মনে হয় ছাগলের বস্তা ঠেকা থসা। ল্যাপ টানটা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। এখন আপনারা বলা লাগবে আমার সঙ্গে, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান? ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, যারা যারা বলতে তারা বুঝবেন এরাই ফজর পড়ে না। দেখেন তো কে 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 বলে না, দেখেন তো। কারণ মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, জোরে কর কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত আজানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের। ফজরের নামাজ যদি কেউ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। ফজরের নামাজ বাড়িতে পড়া যাবে না, মসজিদে পড়া লাগবে। আমি ওয়াজ করছি নাটোরে, যে ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বুঝলেন? এই কথা যেই কইছি 3-4 বার, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ওরা কুত্তে কাছে আমি ওয়াজ শুরু করতে, দেখবেন এখন কিছু মুয়াজ্জিন আজান দেওয়ার সময় কুত্তে করে না। এই করে কি করে না? এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর কুত্তেরা ঘুম পাড়ে, কিন্তু আমি আজান দিলি কুত্তে করে। আমি বললাম, মুয়াজ্জিন এটা কি জন্য করে তুমি জানো? মুয়াজ্জিন কয়, না হুজুর আমি জানি না। কারণ তুমি যে আজান দিচ্ছ মুয়াজ্জিন, তোমার ছেলে কয়টা? তো করছে, হুজুর আমার 3 ছেলে 1 মেয়ে, বিয়ে দিছি। তো তোমার 3 ছেলেকে নামাজ পড়ে? কয় না। তো এই জন্যই কুত্তে বেজার, যে আজান দেয় লিজের বেটারাই নামাজ পড়ে না, এই জন্য কুত্তেও করে। তা আমি দেখলাম এই কথা যেই বলছি, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, 4-5টা কুত্তে আছে, ওরা খালি ভুক ভুক করে, আমাকে আজ জামারই দেয় না। তখন আমার কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি যখন বললাম ফজরের আযান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই কইছে কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তা দৌড়। কুত্তা কইছে এইবার হুজুর লাইন তুলছে। জানেন, একটা বেনামাজির চাইতে শুকুর কুকুর অনেক ভালো। শুকুরের নাম শুয়োর, শুয়োর শুয়োর আর কুত্তা অনেক ভালো একটা বেনামাজির চাইতে। ওমর ফারুক বললেন, রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, রাখাল আজানের গুরুত্ব দেয়নি। আজানের গুরুত্ব যারা দেয় তারা মসজিদের সামনে কাতার পায়, আর যারা আকামতের গুরুত্ব দেয় তার অধিকাংশই নামাজ হয় না। কেন হয় না জানেন? মানে দুসরা বাজারে দোকানদারি করে, ওই আবার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ওই ঘড়ির দিকে তাকায় আর চিন্তা করে, আর কয় মিনিট আছে, আকামতের আর কয় মিনিট, আজান তো হয়েই গেছে, দেখে আর 2 মিনিট আছে। ওই তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়া যায়, দেখে মসজিদ ভরে গেছে, বারান্দার শেষ কাতার। আল্লাহু আকবার। যে হাত বান্ধিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওর ভিতরে কিন্তু একটা শয়তান আছে। জোরে কেন আছে নাই? হাত বান্ধার পরে শয়তান বলতেছে, তুই যে তাড়াতাড়ি তালা লাগালি চাবি। এর আগে কিন্তু কয়নি, যে হাত বান্ধিছে তখন শয়তান বলতে, তুই তাড়াতাড়ি করে তালা লাগাইলি চাবি। এক হাত টান দেয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন তো ওর নামাজ আছে না গেছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগেই নামাজ নয়, আগে নামাজের জন্য মনকে মসজিদ বানাইতে হবে। শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না, মসজিদকে যদি মনকে যদি মসজিদ বানাবার পারেন, আপনার মন চলে যাবে ওই মসজিদ থেকে কাবার কাছে। শুধু কাবার কাছে যাবে না, কাবার মাধ্যমে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যোগাযোগ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে? জোরে কোন, কোন কাতারে? এখন সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে আপনারা ঢুকছেন কোন পায়ে?
এবারে এই সবুজ গেঞ্জি কোন পায়ে? তুই কথা কইস না কে? তুই ঢুকিস নি? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবি পাগলা, আর 10 বছর থেকে জোর করে মাইরা ফিটে লিয়ে দেওয়া লাগবি। জোরে কোন কথা ঠিক কিনা? তোর বয়স তো 10-এর বেশি হয়ে গেছে, কথা কইস না কে রে? আমি আপনাকে রে এলাকারই সন্তান, কিন্তু এলাকার দাওয়াত লিবার পারি না। হাসিনার সমত করবে দেয়নি, এখন সামনে করবে দিবি কিনা আল্লাহ ভালো জানে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যখন একটু চান্স পাচ্ছি ভাই, একটু হোহা করার দরকার আছে না? জোরে করে আছেন না? মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন কোন পায়ে? ডান পায়ে কেন ঢোকেন? কোনোদিন কোনো মৌলানাকে বলছেন যে হুজুর আমরা ডান পায়ে কেন ঢুকি, ডান পায়ে ঢোকার উপকারিতা কি? আমরা কোনোদিনও বলি নাই। কেন ঢোকেন ডান পায়ে জানেন? কথা কয় না, না জানলে কবেন জানি না। ঝাঁকি দেখুন, জানেন মসজিদ কার ঘর? হাসরের ময়দানে আল্লাহ তাআলা যাদের আমল নামা ডান হাতে দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন তখন আপনি বিশ্বাস করলেন মসজিদ আল্লাহর, আল্লাহ হলো ডানপন্থী। আর যখন মসজিদ থেকে বের হবেন তখন কি? বাম পাও। বাম পাও মানে দুনিয়ার আইন যারা মানবার চায়, দুনিয়ার আইন যারা রাজনীতি করে, এরা হলো সবাই বামপন্থী। ঢোকার সময় একটা দোয়া পড়েন। দোয়া পড়েন না ভাইজান? যখন করোনা ছিল তখন এই দোয়া পড়ছেন? এই যখন করোনা ছিল দেখি আমার মাদ্রাসার মসজিদে এক লোক মুগত মাস্ক দিয়ে ওই মসজিদে ঢুকতেছে। তা আমি বললাম কে ভাই, একজন মোবাইল করলে একটা মেয়ে মানুষ করে দেয়, আপনার যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মুখে মাস্ক পরবেন, তা আপনি ঘর ঢুকতে মাস্ক পরতেছেন কেন? নিজের ঘরত কোনোদিন মাস্ক পরেন? কয় না। তাহলে আল্লাহর ঘরে ঢুকতে মুখত মাস্ক কেন? হুজুর ভয়, হুজুর ভয়। আরে পাগলা, আপনি যে দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আবওয়াবা এটা কিসের দরজা? এটা গজবের দরজা না রহমতের দরজা? করোনা কি? করোনা রহমত? করোনা হলো গজব। আর আপনি যখন মসজিদে ঢুকতেছেন এটা হলো রহমতের জায়গা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ডান পায়ে মসজিদের মধ্যে দোয়া পড়ে ঢুকে সামনে কাতারে যাবার চায়। যেই রাখাল সামনে কাতারে যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় মনে মনে, ভাবলাম কি আর দেখতেছি কি? আমি মনে মনে চিন্তা করলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে। আল্লাহর কোরআনের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন, তখন দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কিছুই থাকবি না। খালি মসজিদের মধ্যে ঢুকে দেখেন তো কোনোদিনকে আপনার নিজের চোখে দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধ অপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার কোনোদিন দেখছেন? বরং প্রত্যেকটা মুসল্লি এই বাহিরে কি দল করে এইটা খেয়াল নেয়, ভিতরে ঢুকলেই সবাই ভাই ভাই হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। জোরে কার কথা ঠিক কিনা? আপনারা যখন বাইরে থাকবেন তখন 20 দল 14 দল থাকবেন, কিন্তু যখনই কোরআনের ভিতরে আসবেন, মসজিদের মধ্যে আসবেন, তখন আর কিন্তু দলাদলি চলবে না। দেখবেন আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, এখানে পায়ের গোড়া সোজা করতেছে। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে বলতেছে লাইন দেখ সামনে যাস খা। আওয়ামী লীগ যদি কোনার ঘুতে দেয়, তুই আবার টানিস করে, এটা কোনোদিন ঘুতে দিবি? কেন দিবি না? কারণ এমন জায়গা ঢুকেছি ভাই, এখানে কোনো দলাদলি করার সুযোগ নাই। এটা আবার কি স্লিপ দিলেন ভাই জান? আচ্ছা ঠিক আছে, এটা ভালো কথা, অন্য কোনো ওয়াজের ব্যাপারে না। এই স্যান্ডেল দেখছেন মাথার উপর দিয়ে স্যান্ডেল নিয়ে যাচ্ছে না? আপনার মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তো তাহলে আপনাকে মাথার উপর দিয়ে স্যান্ডেল নিয়ে গেল, আপনারা একটা লোক কিছুই বললেন না। আমার মোহাম্মদ আলী ভাই বলতেছে পেশাব লাগছে, আপনি বললেন না? কিসের পেশাব? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআন যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বত নিয়ে যারা বসে থাকবে, পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দেবে। আল্লাহ ভালো করবার পারে কি পারে না?
সবচাইতে ঘন ঘন পেশাব সারকে হয়, এরকে বউ কিন্তু লাস্টিং পাওয়ার কমা যায়। ওদের না ভাইজান, আমি এক নিচে আর নামলাম না বাবা, কালু রে আর নিচে নামিস না রে। এইটুকুই বললাম, আপনারা বুঝে নেবেন, একটু ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? মসজিদের মধ্যে ঢুকে রাখাল বলতেছে, আল্লাহ, বারান্দা থেকে মনে মনে চিন্তা করলাম আমি হলাম কম দামি, ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। সারাদিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান, বাদশাহ শাহজাহান। সারাদিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান। কিন্তু বইয়ের বুদ্ধি শুনে ফকির একদিন বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান সিংহাসনে নাই, মসজিদের মধ্যে ঢুকেছে। এবার ফকির মসজিদের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা। ওই দিক দিয়ে তাকায় দেখতে পায় বাদশাহ শাহজাহান দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির বলতেছে, এতদিন বাহির থেকে বাদশাহ বাদশাহ বলে জিকির করলাম, আজকে ভিতরে ঢুকে দেখি আমিও যা ইও তাই। এটা তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই। বেড়া থাকা প্রধানমন্ত্রী, এমপি বহু কিছু বলতেছেন, একবার ভিতরে ঢুকে দেখেন এসপি সাহেব খাড়া হচ্ছে, সামনে কাতার পুরা হয়নি, আর একজন মুসল্লি লাগবে, আর একটা মুসল্লি হলে সামনে কাতার পুরা হয়। এসপি চিন্তা করে কেউ নাই, তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি বলতেছে আয় আয়, চৌকিদার বলে না স্যার। এসপি বলে, পাগলা তুই কোন টাকা সার বলতেছিস রে? রে পাগলা, খালি ভিতরে ঢুকে দেখ, তুইও যা চাই, কিসের সার? যতক্ষণ বাইরে থাকবো আমি এসপি, তুই চৌকিদার। ভিতরে ঢুকলে এসপি চৌকিদার আমার কাছাই কাছাই, চৌকিদারের কাছে লিয়ে চৌকিদার একটু ভয়ে পিছনে থাকে। এসপি বলতেছে, আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলতেছে, স্যার আমার পায়ের গোড়ালি কিন্তু ফাটা, আপনারটা তেলতেলা, আমারটা ফাটা। ফাটা তেলতেলা একত্র হলে যে কী হবি? কারণ স্বামী স্ত্রী ঘুমাতে যায়, স্বামীর পাও ফাটা, বইয়ের পাওত খালি একবার লাগিয়েছে ভাই ঘুমের ঠেলায়। বউ চেতন পায়ে বলতেছে, মোহরনা মাফ করে দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। জোরে কোন কথা লিখছে না, কারণ ফাটা পাও হলো বিলেটের চাইতো ধার। এখন চিন্তা করে দেখেন, এসপি চৌকিদার কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, রাখাল সামনে কাতার মেহরাব বরাবর দাঁড়ায়, মানে উমরকে যেন ভালোভাবে দেখা যায় এই নিয়তের সামনে কাতারি মেহরাব দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত আপনারা বলেন তো? ফজরের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আদায় করেন, এই 2 রাকাত সুন্নতের কত দাম? আল্লাহ বলেছেন, আসমান জমিন বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে গান। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে। রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। খুব খেয়াল করে শোনেন, এখান থেকে মনোযোগ না দিলে কিন্তু বোঝা বড় কঠিন হয়ে যাবে। একজন সাহাবী ঢুইকা দেখে আমার জায়গা দখল। মসজিদে শুধু একটা জায়গায় দখল, সেটা হলো ইমামের জায়গা। জোরে কান, কার জায়গা? কিন্তু ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? ওসমান গনি ঢুইকা দেখে আমার জায়গা দখল করে কে বসে আছে। এখন আপনারা বলেন তো, ওসমান গনি এত বড় কথা কেমনি কয় যে আমার জায়গা দখল করে কে বসে আছে? এই কথাটা বলেছেন আল্লাহর নবী। আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনের শব্দ বলার পরে নবী আর কারো নাম বলে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্তই বলার হুকুম দিয়েছে। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। আল্লাহু আকবার। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে
রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? আর তখন কি বুঝলেন? নাম কন ওসমান। কিন্তু আইদা দেখে জায়গা দখল, ওসমান গনি হলো আল হায়াউন ওসমান। জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনায় না আল হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত শরম। ওসমান চিন্তা করতেছে আমার জায়গা যখন বসেই পড়েছে এক তুলে দেওয়ার কি দরকার? শরম মানুষ বুঝতেছেন না। যাই দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? আপনারা বলেন তো, মূর্খ মানুষের দিকে কেউ যখন বারবার তাকায়, মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? আমার গাড়ির সাথে একটা অটো ভ্যান বাজা দিবেন লিসে, মানে বাজা দিলি কেকড়ে যাবি, আর ওই রং সাইজ করবার গেলে আমার 30,000 টাকা খরচ হবে। ওর অটো ভ্যানের সাইজে রং করতে বেশি খরচ হবে। আমি খালি জানলার কাঁচ ডাউন করে খালি তাকাছি। ভ্যানার কাছে, হুজুর গাড়ির চড়ে বেড়ানোর মশান মারতেছেন, মানে একবার তাকাছি দেখাই গরম। এই জন্য শিক্ষিত মানুষের দিকে আপনি বারবার তাকান, সে গরম হবে না, আর মূর্খ মানুষের দিকে তাকাইলেই গরম। ওসমান গনি কয়বার তাকাছে? 3 বার তাকাইছে, কারণ কোনোদিন সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছে। এই জন্য শরম বেশি হওয়ার কারণে, শরম যদি না থাকে তাহলে এইভাবে তাকিয়ে থাকবি, এটা কার বউ রে, এ তো ভালোই রে, মানে তাকিয়াই আছে। এই শালার কোনো শরম নাই। আর যার শরম আছে, হঠাৎ যদি কোনো মেয়ে মানুষ চোখে পড়ে যায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ পড়ে গেছে, সাথে সাথে তার নজর নিচের দিকে যাবে, আর একবারও তাকাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল কর্মে একবার যদি আপনি দেখেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যদি তাকিয়েই থাকেন, কি আপনাদের পাড়ার মধ্যে কার বউ সুন্দর? যদি কারো নাম বলতে পারেন, হুজুর আমাকে এই মন্ডল পাড়ার মধ্যে অমুকের বউ সবচাইতে সুন্দর, বিশ্বাস করেন যার বউ সুন্দর করছেন ওই স্বামী কোনোদিনও জান্নাত যাবে না, কোনোদিনও জান্নাতে যাবে না। আর দাইসুল আয়াতুল জান্নাত, দাইস কোনোদিন জান্নাতে যাবে না। দাইস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তো আর বউ সবচাইতে সুন্দর গ্রামের মরদ মানুষ জানলো কেমনে? আর কথা নাই। আসল জায়গা গেছে মানে আল্লাহ, মন খারাপ করতেছেন। আল্লাহ, আমার মন্ডল পাড়ার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে না কম। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা একটু ধৈর্য ধরেন, এই আয়াতের উপরে আমি আলোচনায় আসতেছি।